পুরুষ মানুষ বাসায় থাকলে মহিলাদের যে খাওয়ার ঠিক থাকে না, এটা আমি এখন বুঝতে পারি। তো একটা সময় দেখতাম মাকে, এখন আমি করি। তো হাই এভরিওয়ান, আমি রিঙ্কা, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এই যে দেখো সকালে নাস্তা বানাতে চলে আসছি। তো রিয়নের বাবা হচ্ছে বাসায় ছিল না, এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। তো কয়েকটা দিন আগের ভিডিও ছিল এটা। এই ভিডিওটা আসলে পোস্ট করা হয়নি, অনেক ভিডিওর ভিতরে জমে গিয়েছিলো, সেগুলোই পোস্ট করেছি। ভিডিওটা কয়েকদিন আগের। তো পরপর যেগুলো ওইগুলো আমি ছেড়ে দিয়েছি, আর এই ভিডিওটা রয়ে গেছে। তা ভাবলাম আজকে ভিডিওটা আমি পোস্ট করি। তো রিয়নের নাস্তা বানাতে চলে আসছি। তো রিয়ন হচ্ছে ডিম রুটি খাবে, ওর জন্য ডিম রুটি বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, আমার আর রিয়নের। তো ভাত আর ডাল আর আলু একসাথে হচ্ছে আমি রান্না করে নিয়েছি, মানে সিদ্ধ ভাত যেটাকে বলে। আর ঘি নিয়ে নিলাম, কাঁচামরিচ আর ডিম ভাজি। তো তারপর হচ্ছে এখন বিকাল, তো বিকালে আমাদের হচ্ছে নাস্তা চলে আসছে। তো আমাদের সিকিউরিটি যিনি, ওনাকে দিয়ে বার্গার আনালাম রিয়নের আর আমার জন্য। তো এখন দেখা যায় আমি এক কামড় খেয়েছিলাম, আমারও একটু জ্বর ছিল। তো যার কারণে হচ্ছে রিয়নই খেয়েছে, আমি অল্প একটু খেয়েছিলাম। আমার আবার অতটা পছন্দ না বাইরের খাবার। তো রিয়ন খেতে চাচ্ছিলো, তার জন্যই আনা। আর বার্গার খেলে রাতেও কিছু খাবে না, যেহেতু ওর বাবা বাসায় নেই, যার কারণে হচ্ছে খেতে চলো তাই আনিয়ে দিলাম। আর বাবা থাকলে তো বাবাকে অর্ডার করে নিয়ে আসে। তো সে হচ্ছে অনেক পছন্দ করে, অ্যাকচুয়ালি ফাস্টফুডটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো সে হচ্ছে এই যে মজা করে খাচ্ছিল, সস টস নিয়ে সুন্দর করে খাচ্ছিল, কোনো কিছু শিখিয়ে দেওয়া লাগে না। তারপর ওদিন আর ভিডিও করিনি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো ওর এটা হচ্ছে ডুমুর। তো অনেকেই চেনে না, আবার অনেকেই চিনবে যারা ডুমুর খেয়েছে খায়। তো ডুমুরটা হচ্ছে সিদ্ধ করে নেওয়া হয়েছে, মানে ডুমুরটা কেটে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে ডুমুরটা যেভাবে রান্না করা হয়, ডুমুরটা আমি অত ভালো রান্না করতে পারি না, কারণ আমার বাবার বাড়ি এলাকায় ডুমুরটা খায় না তেমন। তো আমার হাজব্যান্ডদের এলাকায় ডুমুরটা খুব পছন্দ, সবার অনেক খায়। তো যার কারণে ও হচ্ছে ডুমুরটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে রান্না করতে হবে। তো ও হচ্ছে ডুমুরটা সিদ্ধ করা আছে। তো ডুমুরের ভিতরে আলু দিয়ে দিলো, গোটা গোটা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার বাটা জিরা, মরিচ, হলুদ, লবণ, সরিষার তেল, মানে সব মশলাগুলো দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছিল। তো মেখে কড়াইতে তেল দিয়ে ডুমুরগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে কষিয়ে নিতে হবে, অনেকটা টাইম নিয়ে ডুমুরটাকে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে কিছুটা সময় জাল করে, তারপরে আবার দেখা যায় আবার একদম ভাজা ভাজা করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে হবে। তো এরকমভাবেই রান্নাটা করতে হয়, খেতে অনেক মজা হয়। ও একদিন রান্না করে আমাকে খাইয়েছিল। তো আমি বললাম যে তুমি আমাকে একটু দেখিয়ে দাও, অনেকগুলো ডুমুর আনা ছিল। তো ও আমাকে মানে বললাম, ও আমাকে দেখিয়ে দিল এইভাবে রান্না করতে হয়। অ্যাকচুয়ালি আমি এগুলো রান্নায় অভ্যস্ত না, আমি কখনো রান্না করিনি। আমি অ্যাকচুয়ালি বললামই আমার বাবার এলাকায় এটা খাওয়া হয় না। তো তারপরে ও ডুমুরটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো আলু দিয়ে মুরগির মাংসের একটা পাতলা ঝোল করে নিচ্ছি। তো ভিডিওটা এইটুকুই করেছিলাম, মানে তেমন ভালো করে করতে পারিনি, একটু ভাঙা ভাঙা ভিডিও বললেই চলে। তো যার কারণে সে ভিডিওটা পোস্টও করতে চাইনি, কিন্তু দেখলাম কি যে ভিডিওটা রয়ে গেছে, আর একটা ভিডিও করতে আসলে অনেকটা কষ্ট। তো দেখলাম পোস্ট করেই দিই আজকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।